আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক ফ্লেভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আজকে আমরা আগে দেখব না, আজকে আমরা পরে দেখব। তো পরে যেহেতু দেখব আমরা আজকে কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে আপনি হচ্ছে গিয়ে টেক্সট ডিজাইন Adobe Premiere Pro তে করতে পারবেন। তো আজকে আমরা কথা না বলে Adobe Premiere Pro টা অন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে নিলাম। তো বেসিক্যালি একটু লোড হবে। তো আমরা লোড হওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্টে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা ব্রাউজ সিলেক্ট করে দিব, একটা নাম দিয়ে দিব। তো আমি এখানে সাপোজ দিয়ে দিলাম CL8WS ক্লাস 02। তারপর জাস্ট এখানে লিখে দিলাম ক্লাস 2 এন্ড ব্রাউজ একটা সিলেক্ট করে দিব। তো জাস্ট আমি এখানে জাস্ট সিলেক্ট করে দিয়েছি এন্ড ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে ওকে করার সাথে সাথে একটু ওয়েট করা লাগবে, মানে 2 থেকে 3 সেকেন্ড একটু সময় নিবে। সময় নেওয়ার পর এটা এমনিতে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে নিয়ে আনলো। তো নিয়ে আনার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করবো আমাদের এখানে এডিটিং আমরা চলে যাবো। হ্যাঁ, এডিটিং এ যাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে এখান থেকে উইন্ডোর আন্ডারে গিয়ে আমরা এখান থেকে কি করব, নিচে এসে আমরা দেখবো যে এসেনশিয়াল গ্রাফিক্স নামের একটা অপশন দেখতে পাচ্ছি। এসেনশিয়াল গ্রাফিক্সে যদি চাপ দেই, দেখতে পাচ্ছেন যে আমার এখানে ডান সাইডে কিছু টেক্সট চলে আসছে। অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন আমি একটা ভিডিও নিয়ে আনলাম, হ্যাঁ, ফাইলে গিয়ে একটা ভিডিও আনলাম এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা ভিডিও ড্র করে নিলাম। হ্যাঁ, তো আমি কি করব, জাস্ট এটা থেকে কি করব, আনলিঙ্ক করে দিব। আনলিঙ্ক করার পর এটাকে আমি ডিলিট করে দিব। তো আমি কি করলাম, এখান থেকে এটাকে ক্লিক করে আনলিঙ্ক করে জাস্ট এই যে ভয়েসটুকু ছিল ওই ভয়েসটুকু আমি রিমুভ করে দিলাম। এবার জাস্ট এটাকে কেটে একটু ছোট করে নিব। হ্যাঁ, সিলেক্ট বাটন, সিলেক্ট অ্যান্ড ডিলিট। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এবার কি করব, আমরা এখানে টাইটেল দিব। তো টাইটেল দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টাইটেল আমাদেরকে আগে বেছে নিতে হবে কোনটা আমাদের ভিডিওর সাথে খুব সুন্দর দেখা যায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা টাইটেল নিয়ে নিলাম। হ্যাঁ, তো টাইটেল নেওয়ার পরে এরকম কিছু একটা আসবে, আপনি এখানে না চাইলে নাও দিতে পারেন। তো আমি জাস্ট হ্যাঁ দিলাম, ওকে করে দিলাম। এখানে হচ্ছে জাস্ট আমি প্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই টাইটেলটা কিন্তু আমাদের একদমই ভালো লাগছে না, জাস্ট একটু আসছে। এটা কিন্তু আপনাদের মোটামুটি হালকা একটা মোশন করে আসলো। তো আপনি এবার হচ্ছে একটা টাইটেল আসলো, কিন্তু আপনি চাচ্ছেন এখানে আপনার চ্যানেল অথবা কোনো কিছু হাইড করে অথবা বুঝাতে চাচ্ছেন। তো জাস্ট সিলেক্ট এন্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে কামিং আপ নেক্সট। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কামিং আপ নেক্সট। তো ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনি জাস্ট নামটা লিখে দিবেন। তো আমি জাস্ট আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম, TH টেক ফ্লেভার FR। তো জাস্ট আমি আমাদের চ্যানেলটার নাম জাস্ট লিখে দিলাম। হ্যাঁ, তো চ্যানেলের নামটা জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এবার আমরা যদি দেখি এখান থেকে আমাদের কিন্তু সুন্দর একটা একটা মোশন করে টেক্সটটা আসলো। এবার যদি আমরা দেখি টেক্সটের কি অন্যরকম কোনো মোশন করা যাবে নাকি? তো আমরা এখানে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা সাহায্যে ডানে বামে কিন্তু টেক্সটটা নিতে পারি। এই যে ডানে বামে নিচে পিছনে আমরা কিন্তু চাইলে খুব সহজেই এটাকে করে নিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যদি দেখি এখানে আরো অনেক রকমেরই অপশন আছে। আমরা চাইলে ব্লার, রুল অনেক কিছু করতে পারি। তো আমরা যদি দেখি এখানে আরো অনেক রকম টাইটেল আছে, আপনি চাইলে অনেক কিছু ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আরো সুন্দর একটা টাইটেল আছে। আমরা যদি দেখি টাইটেলটাকে, হ্যাঁ, আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব। এবার যদি দেখি টাইটেলটা কিরকম, আমরা জাস্ট যদি দেখি একটু প্লে করে দিই। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা সুন্দর টাইটেল। আমরা সেম টু সেম এটাকে কি করবো, আগে সিলেক্ট করতে হবে। টাইটেলটাকে আগে সিলেক্ট করবো, তারপর এডিটিং এর আন্ডারে গিয়ে আমরা জাস্ট এখানে লিখে দিব। তো জাস্ট আমি এখানে লিখে দিলাম এক্সপার্ট লিখে দিলাম। হ্যাঁ, আমরা যদি দেখি আমাদের জাস্ট এক্সপার্ট লিখেছি। এবার যদি কিভাবে আসে, এক্সপার্টটা কিন্তু খুব একটা মোশন করে আসলো। তো আমরা যদি এখান থেকে ব্রাউজার আন্ডারে যাই, তো ব্রাউজার আন্ডারে যদি যাই আমরা অনেক রকমই আমরা পেয়ে যাব। তো আপনি চাইলে যে কোনো একটাকে যদি আপনি এভাবে স্টার, এই যে স্টার যদি ফেভারিট, ওটা হচ্ছে আপনার ফেভারিট, আপনি যদি এখানে স্টার দিয়ে রাখেন, তো সেম আপনার একটা ফেভারিট একটা টাইটেল আছে, অর্থাৎ এরকম একটা টাইটেল আছে। হ্যাঁ, তো আপনি জাস্ট এখানে কি করবেন, এইখানে স্টার চাপ দিবেন। স্টারে চাপ দিলে স্টার কিন্তু দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার ফেভারিট একটা টাইটেল। এই যে এইটা হচ্ছে আপনার ফেভারিট টাইটেল। তো আপনি চাইলে এখান থেকে আবার উঠিয়েও দিতে পারেন। তো এবার কিন্তু আপনি যদি স্টার চাপ দেন, সে কিন্তু আর আপনাকে দেখাচ্ছে না আপনার কোনটা আছে। তো আপনি চাইলে এখানে অনেকগুলো টাইটেল আছে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এই যে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর টাইটেল আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর টাইটেল আছে। এই যে এটাও কিন্তু খুব একটা অসাধারণ একটা টাইটেল। দেখুন এই যে একটা মোশন করে আসলো, নীল কালার একটা মোশন। অথচ এটা যদি আমরা অ্যাডোবি প্রিমিয়াম প্রোতে করতে যাই, এটা আমাদের না হলেও 1 থেকে 1.5 ঘন্টা আমাদের সময় কিন্তু এখানে যাবে।
আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।